আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়া শহরে নিয়ন্ত্রণহীন টোটোর দৌরাত্ম্য। রাস্তার মাঝখান থেকে টোটো ঘোরাচ্ছিল চালক, আর তখনই বাইকের সঙ্গে ধাক্কা, গুরুতর জখম দুই চালক। নিয়ন্ত্রণহীন টোটো, প্রশাসনের দিকে আঙুল শহরবাসী। পুরনো শত্রুতার জেরে লিলুয়ার ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় ওই ব্যবসায়ীর ঘটনায় যুক্ত থাকার অপরাধে বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতী। রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম মহোৎসবে বেলুড় মঠে বিশেষ পুজো পাঠ, ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই মঠে ভক্তের ভিড়, প্রসাদ বিতরণ। দোলের আগে নারী দিবসের দিন রঙের উৎসবে মাতল দেবানন্দপুরের একটি নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। নানান রঙের আবির উড়িয়ে নৃত্যশিল্পীদের নৃত্য। আসবো বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভার গেটের সামনে বাইক আর টোটোর সংঘর্ষের জেরে টোটোর মাথায় উঠে যায় বাইক। ঘটনায় চাঞ্চল্য, আহত বাইক ও টোটো চালক। বেপরোয়াভাবে ট্রাফিক নিয়ম না মেনে রাস্তায় টোটো চালানোয় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলেও প্রাণে বাঁচলেন টোটো ও বাইক চালক। এদিন এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে হুগলি চুঁচুড়া পৌরসভার মেইন গেটের সামনে। টোটোর সাথে মোটর বাইকের ধাক্কায় টোটোর মাথায় উঠে যায় মোটর বাইকটি। জানা গিয়েছে হুগলির চকবাজারের দিক থেকে চুঁচুড়ার দিকে আসছিল একটি মোটর বাইক। সেই সময় পৌরসভার উল্টো দিকে দাঁড়িয়ে একটি টোটো তার প্যাসেঞ্জার নামিয়ে হঠাৎই গাড়িটি রাস্তার মাঝখান থেকে ঘোরাতে থাকে, আর এতেই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মোটর বাইক চালক ও টোটো চালক দুজনেই অল্প বিস্তর আহত হলেও মোটর বাইকের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন টোটোটি এমন ভাবে রাস্তার মাঝ বরাবর ঘোরাচ্ছিল, মোটর বাইক চালক তার গাড়ি রোখার মতো সময় পায়নি। হুগলি চুঁচুড়া যমজ শহরে এর আগেও টোটোর কারণে বহু দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কখনো কারো পা ভেঙেছে, কখনো কারো হাতের আঙুল বাদ চলে গিয়েছে, কেউ বা দুর্ঘটনায় এমন জখম হয়েছেন বিছানায় শয্যাশায়ী, কেউ বা মারাও গিয়েছেন। তাতে কি হচ্ছে? প্রশাসন তো এসব নিয়ে মাথা ঘামায় না, এমনই বলছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যারা নিয়মিত রাস্তায় বেরান সাইকেল মোটরসাইকেল নিয়ে। তাদেরও একই কথা। কি বলছেন তারা, শুনুন। যে টোটো যারা চালায় তাদের তো কোনো লাইসেন্স নেই, তাদের কোনো অভিজ্ঞতা নেই। যে একটা করে পাচ্ছে নেমে পড়ছে আর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ছে। যে ডান দিক বাঁ দিক যে জ্ঞান থাকে সে তো নেই। যার ফলে যে বাইকে যে ছেলেটা সে তার পথেই আসছিল, যখন এ হট করে ঘুরে যায় তখন ও সামলাতে পারেনি, এই ধাক্কা মেরে দিয়েছে। ভয় যায়। বাচ্চা ছেলে যাদের কোনো লাইসেন্স নেই তারা পর্যন্ত টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। যারা বয়স্ক 60 পার হয়ে গেছে তারাও একটা করে টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। এটা যদি প্রশাসন না দেখে আগামী দিনে কিন্তু মানুষের পথ চলা আরও কঠিন হয়ে যাবে। দিক দিয়ে আসতে দেখছি এখানে গাড়ি পড়ে তাও আপনার আগে দেখছি টোটোটা মানে ওই গাড়িটা ওই দিক দিয়ে আসছে। এ কী করলো, এইখানে দাঁড়িয়ে ফট করে গাড়িটাকে ঘুরিয়ে দেওয়ার পর ও হয়তো সামলাতে পারিনি, গাড়ির উপর গাড়ি উঠে গেছে। মানে কি বলবো, চুঁচুড়োর মানে এত টোটো বেড়ে গেছে যার ফলে বাইক এবং 4 চাকা চালানো আমাদের পক্ষে পুরো মানে ভয় লাগে এখন চালাতে। রাস্তাতে বেড়াতে গেলে এখান থেকে পিউরবাতি ঘড়ির মোড় গেলে প্রায় 8 ঘন্টা সময় লেগে যায় শুধু টোটোর জন্য। প্রত্যেকেরই প্রশ্ন, আর কবে ঘুম ভাঙবে? কত মানুষের ক্ষতি হলে টোটোকে নিয়ন্ত্রণে আনা হবে? গাড়িটা আমি এখানে প্যাসেঞ্জার নিলাম, দিকে কামার পা দিকে নামালাম, সাইডে নামিয়ে দিলাম, রাস্তার ফাঁকা দিয়ে গাড়িটা ঘোরাছিলাম। গাড়িটা ঘোরার দিকে বলছে একদম এত স্পিডে গাড়িটা এসে ধাম করে মেরে দিল। আমি আসছিলাম, ম্যাক্সিমাম ছিল 40 থেকে 45 স্পিড, ঠিক আছে, যেরকম আসি
উনি দেখি হট করে ঘুরিয়ে দিয়েছে। এবার যেহেতু এইটুকুনি গ্যাপ আছে আমার পক্ষে সামলানোটা সম্ভব হয়, আর উনিও যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরাবে সেটা নয়, একবারে পুরো ঘুরিয়ে দিয়েছে স্পিডে। কিছু বলার নেই, কিছু একটা সিস্টেম আনতে হবে যার জন্য এত টোটো মানে কমা উচিত। লাইসেন্স নেই, ধোয়া কাগজ নেই, কিচ্ছু নেই। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভর সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম এক ব্যক্তি, ঘটনার তদন্তে পুলিশ। শনিবার ভর সন্ধ্যায় উত্তর 24 পরগনার কামারহাটি 29 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার আদর্শনগর থেকে দুই দম্পতি ডাক্তার দেখানোর জন্য কামারহাটি 29 নম্বরে আসেন। সেই সময় দুজন বাইক আরোহী হঠাৎই গুলি করে পালিয়ে যায়। ওই দুই বাইক আরোহীর ছোড়া গুলিতে দুজন জখম হন। জখম ব্যক্তিদের মধ্যে একজন দম্পতি ছিলেন। ওই দম্পতির স্বামীর কোমরে গুলি লাগে। সঙ্গে সঙ্গেই আহত ব্যক্তিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে চলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। কে বা কারা কেন গুলি চালালো তা জানতে এবং দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু করে। আর এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। একটা খবর পেয়েছি কি এখানে এক লোক বসেছিল বিকাশ সিং, ওনার উপরে গুলি চালানো হয়েছে। কি কারণে গুলি চললো এখন প্রাইমারি স্টেজে আছে, এখন বলতে পারছি না, ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে জানা যায়। কটা গুলি চালিয়েছে? 2+। আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। সন্তু দাস এখন কেমন আছে? ও ভালো আছে, ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে। আচ্ছা, আর বিকাশ সিং কত গুলি লেগেছে? মেবি স্টমাকে লেগেছে, হসপিটালে পাঠানো হয়েছে। ফোন কইলা সবার লইকা হঙ্গন সন্ধ্যাবেলা ডিউটি গেছিল? হ্যাঁ, খাট মারে গেছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে? হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না? ও তো निर्मलाর সঙ্গে থাকতো। निर्मला संग থাকতো। पहले तो बीच में झमेला मिला हुआ उतना গন্ডগোল ছিল না, उससे गंडगोल नहीं था। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের প্রতিটি ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে জোর কদমে চলছে কাজ। সেই কাজেরই অঙ্গ হিসেবে হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে জলের পাম্পের আনুষ্ঠানিক সূচনা। গোটা রাজ্য জুড়ে রাজ্যবাসীর ঘরে ঘরে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের উদ্যোগে পানীয় জল প্রকল্পের কাজ চলছে। আর কয়েক মাসের মধ্যেই এই কাজ শেষ করতে হবে, এই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলি। এই কাজেরই অঙ্গ হিসেবে এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে একটি পাম্পের আনুষ্ঠানিক কাজের সূচনা হলো। পৌরবাসীর ঘরে ঘরে পানীয় জলের গতি আনতেই এই পাম্প তৈরি হচ্ছে বলে জানা যায়। আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান পার্থ সাহা, 22 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সৌমিত্র মালাকার সহ অন্যান্যরা। পাম্প তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনার পর কি বলছেন বিধায়ক ও উপপৌরপ্রধান, শুনুন। জলের কষ্ট ছিল 22 নম্বর ওয়ার্ডে। এখানকার ক্লাব আমাদের জায়গা দিয়েছে, সেখানে আজকে পাম্পের শুভ উদ্বোধন হলো। আমরা ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে তারা মানুষের সেবায় আমাদের পাশে এসে জায়গা দিয়েছেন। আমাদের এক্স কাউন্সিলর রামু আছে এখানে, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি আছে, প্রাক্তন অনেক নেতৃত্ব আমাদের রয়েছে এলাকার, এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছে। আমরা সবাই মিলে এবং এই 22 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা মিলে এটার উদ্বোধন। মোদনাজির যে প্রকল্প ঘরে ঘরে জল সরবরাহ করার যে প্রকল্প, সেই প্রকল্পর এইখানে 22 নম্বর ওয়ার্ডে উদ্যোগ নিয়ে করা হচ্ছে। এই 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রামু, সৌমিত্র মালাকার, তার উদ্যোগে এই কাজ করা হচ্ছে। আমরা চাই সমস্ত আমাদের গভর্নমেন্টের সমস্ত পরিষেবা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তারই এটা উদ্যোগ। আজকে এই পাম্প হাউসের শুভ উদ্বোধন হলো? হ্যাঁ, শুভ উদ্বোধন হলো। পাম্প হাউস উদ্বোধন করলেন আমাদের বিধায়ক অসিত মজুমদার। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
গত 22 ফেব্রুয়ারি হাওড়ার এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। হাওড়ার লিলুয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, বিহারের বৈশালী থেকে গ্রেফতার ছোটেলাল রায় নামে এক অপরাধী। গত 22 ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ী রাজেশ সিংকে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নামে পুলিশ। জানা যায় পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে ওই ব্যবসায়ী। পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, পুরনো শত্রুতা ও টাকা নিয়ে গন্ডগোল ছিল রাজেশ সিং এর সাথে স্থানীয় একজনের। এর জেরেই তাকে খুনের পরিকল্পনা করা হয়। অল্পের জন্য তিনি বেঁচে যান। 4 জন ছিল ঘটনার দিন। 2টি বাইকে এসেছিল। এদেরকে সুপারি দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। কি বলছেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ঘটনা সম্পর্কে শুনবো। এই ঘটনার মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম হচ্ছে ছোটেলাল রায়, ওর নিক নেম হচ্ছে মচ্ছর। ও ঘটনার পরেই পালিয়ে গেছিল বৈশালী, বিহার। তো আমরা ট্র্যাক করছিলাম, বিহার থেকেই ওকে প্রথমে ইন্টারোগেট করার জন্য নিয়ে আসা হলো, তারপরে এখানে অ্যারেস্ট করা হলো। এখন আমাদের পিসিতে আছে। আর আমরা বাকি যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের সবের মোটামুটি আইডেন্টিটি আর নাম পেয়ে গেছি। আমাদের টিম অলরেডি অন মুভ আছে, বিভিন্ন জায়গায় যে হাইড আউটগুলো জানা যাচ্ছে, খুব শীঘ্রই তারাও ধরা পড়বে। মোটিভ বেসিক্যালি বাকি লোক ধরা পড়লে আর পরিষ্কার হবে, বাট যেটা ডে টু ডে বেসিস রাজেশ কুমার সিংয়ের অ্যাক্টিভিটিস আছে মনিটরি আসপেক্টে, তার মধ্যেই কোনো নিজের রাইভেলরি, মানে এর মধ্যে কোনো বড় মেজর আপাতত কোনো আমরা কনস্পিরেসি পাচ্ছি না, কোনো আর অ্যাঙ্গেল পাচ্ছি না। ব্যবসায় সংক্রান্ত কিছু একটা ইস্যু, ইয়া ওর যে পুরানো ক্রিমিনাল একটা রাইভেলরি আছে, পুরানো তো একটা ক্রিমিনাল রেকর্ড আছে রাজেশ কুমার সিংয়ের, এর মধ্যেই ইন্ডিকেশন আমরা পেয়েছি। বাট ক্লিয়ার মোটিভ আমি বলতে পারবো যখন আমি বাকি লোককেও ধরে নেব। ও 2টা বাইক এর মধ্যে ইনভলভ আছে। একটা বাইক ছিল যারা বেসিক্যালি দেখিয়ে দিয়েছে কি এক্স্যাক্ট কোন জায়গাতে ও দাঁড়িয়ে আছে, আর একটা বাইকে পিছনে একটা ছেলে যে গুলি চালিয়েছে। তো গুলি বেসিক্যালি একজন চালিয়েছে, বাট আর 3 জন এর মধ্যে ইনভলভ ছিল। তার মধ্যে একজন ধরা পড়েছে, বাকি 3 জন ধরা পড়েছে। ওটা সব ডিটেলস আমি ফার্দার ব্রিফ করব। একবার বাকি লোক না ধরা পড়লে ওটা ক্লিয়ার বলা এখন মানে এটা খুব জলদবাজি হয়ে যাবে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম মহোৎসবে বেলুড় মঠে বিশেষ পুজো পাঠ, ধর্মীয় অনুষ্ঠান। সকাল থেকেই মঠে ভক্তের ভিড়, প্রসাদ বিতরণ। দোলের আগে নারী দিবসের দিন রঙের উৎসবে মাতল দেবানন্দপুরের একটি নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। নানান রঙের আবির উড়িয়ে নৃত্যশিল্পীদের নৃত্য। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সারা রাজ্যের মতো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি পালন, নানান আচার অনুষ্ঠান ও ভক্তিতে চুচুড়া রথতলা রামকৃষ্ণ মন্দিরে। রামকৃষ্ণ মঠ মিশনে প্রধান কার্যালয় বেলুন মঠে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে মহোৎসব। আর এই জন্মতিথির দিনটিতেই চুচুড়ার রথতলা রামকৃষ্ণ লেনে প্রবীণ পুরোহিত শ্যামল চক্রবর্তীর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী ঠাকুরের জন্ম উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় ভোর 5টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে। এরপর সারাদিন ব্যাপী ঠাকুরের নাম গান, ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান এবং ভক্ত সেবার পাশাপাশি প্রায় 300 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী, চন্দ্রিমা ব্যানার্জি, মৌসুমী বসু চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি বলা হচ্ছে শুনুন। দুস্থদের বস্ত্রদান এবং প্রসাদ, ভোগ প্রসাদ খাওয়ানো, এটা আমি ঠাকুরের মায়ের আশীর্বাদে করছি। একার চেষ্টায় আমি একটা পুরোহিত মানুষ, সারা বছর ঠাকুরের পুজো অর্চনা করে যে অর্থ উপার্জন হয় সেটা আমি গরিবদের জন্য রেখে দিই এবং আজকের দিনে সেইটা আমি বস্ত্র বিতরণ এবং অন্ন ভোগ নিবেদন করে আমি ধন্য হই। এই উৎসবটা সূচনা করলেন কীভাবে? সূচনা করলাম 1976 সালে আমি এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। খুব ছোট্ট অবস্থায় ছিল, এখন সেটা ঠাকুর মায়ের আশীর্বাদে এখন বৃহৎ আকার ধারণ করেছে। এটা কি নিজের ইচ্ছে না কোনো স্বপ্ন? এটা আমার একটা স্বপ্নাদেশ। শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম উৎসব উপলক্ষে প্রতি বছরই শ্যামল চক্রবর্তীর উদ্যোগে এই মহোৎসব পালন করা হয়। এখানে মঙ্গল আরতি, ভক্তিগীতি দিয়ে শুরু করে সারাটা দিন ঠাকুরের নাম গান করা হয় এবং সন্ধ্যেবেলাতে ঠাকুরের বিশেষ বাউল সঙ্গীত হবে। এছাড়াও এখানে গরিব দুঃখ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। মাননীয় বিধায়ক অসিত মজুমদার সহ বিভিন্ন কাউন্সিলররা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে গরিব মানুষদের বস্ত্র বিতরণ করে থাকে। এছাড়াও দুপুরবেলাতে এখানে নরনারায়ণ সেবাও ব্যবস্থা করা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে হাওড়ার 5টি স্থানে মহিলা পুলিশ কর্মী পরিচালিত সহায়তা কেন্দ্র চালু করা হলো। আন্তর্জাতিক নারী দিবসে হাওড়ায় চালু করা হলো মহিলা পুলিশ পরিচালিত মহিলা সহায়তা কেন্দ্র। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ময়দান সহ 5টি স্থানে মহিলা পুলিশ পরিচালিত এই সহায়তা কেন্দ্র চালু করা হয়। এই সহায়তা কেন্দ্রের নাম রাখা হয়েছে পিঙ্ক বুথ। জেলায় এই প্রথম পিঙ্ক বুথ চালু করা হলো। হাওড়া ময়দানে এই বুথের উদ্বোধন করেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হাওড়া জেলা শাসক দীপা প্রিয়া পি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। প্রাথমিকভাবে এই সহায়তা কেন্দ্র সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকবে। 2 জন করে মহিলা পুলিশ কর্মী সেখানে থাকবেন।
দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 189 বছরের পুরনো ঐতিহ্যমণ্ডিত শিক্ষা জগতের স্বনামধন্য হুগলি মহসিন কলেজে প্রাক্তনী সমিতির আয়োজনে পুনর্মিলন উৎসব হয়ে গেল। 189 বছরের অধিক সময় ধরে শিক্ষা জগতে হুগলি মহসিন কলেজ একটি উল্লেখযোগ্য নাম। এই কলেজ থেকেই বহু জ্ঞানী গুণী পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছেন স্ব ক্ষেত্রে। রবিবার এই কলেজের প্রাক্তনী সমিতি আয়োজন করে এক পুনর্মিলন উৎসবের। তবে এবছরে প্রাক্তনীদের কলেজের অভাব অভিযোগের আক্ষেপ উগরে দিতে দেখা গেল। 8টি বিষয়ে স্নাতকোত্তর শিক্ষাদানের প্রতিষ্ঠান হুগলি মহসিন কলেজ এখনো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি না পাওয়ায় প্রাক্তনীদের কাছে এটি বড় আক্ষেপের বিষয়। এছাড়াও স্থানাভাব এবং খেলার মাঠের অভাবও দিন দিন প্রকট হয়ে উঠছে। রবিবার কলেজ প্রাঙ্গণ ছিল প্রাক্তনীদের মিলনস্থল। এই প্রাক্তনীদের মধ্যে কেউ রয়েছেন বিগত শতকের, আবার কেউ এই শতকের ছাত্রছাত্রী। সবাই এদিন বাঁধনহারা আনন্দে মেতে ওঠেন। কেউ আবৃত্তি, কেউ গান, আবার কাউকে স্মৃতিচারণা করতে দেখা গেল। এদিন প্রাক্তনী মিলন উৎসবে উপস্থিত হয়েছিলেন এই কলেজে প্রাক্তনী তথা হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি, প্রাক্তনী সমিতির সভাপতি মোহনলাল ঘোষ, সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জি, নন্দদুলাল ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। এদিনের এই অনুষ্ঠান থেকে স্মারক পত্রিকা প্রকাশ করা হয়। এদিন প্রাক্তনীদের এই উৎসব সম্পর্কে এক ছাত্রী বলেন, অনেকদিন পর তো এলাম, ভালোই লাগছে। আগের বার তো আসতে পারিনি, মজা লাগছে। আবার কলেজে পড়ছি মনে হচ্ছে। পূর্ব অনেক স্মৃতি, সেগুলো মনে হচ্ছে। পুরনো স্মৃতি অবশ্যই মনে পড়ছে, কিন্তু ওপর থেকে একটু সারানো হচ্ছে, উঠতে পারলাম না, ওটাই একটু মনটা খারাপ লাগছে। তাহলে একটু দেখে আসতে পারলে। তার মানে মাঝে মাঝে এরকম একটা পুনর্মিলন উৎসব হওয়া দরকার। কি পারফরমেন্স করলেন এখানে এসে? আমি কিছু এখনো করিনি, আমি দেখবার জন্যই এসেছি। আচ্ছা, দর্শক হিসেবে এই কলেজেরই প্রাক্তন পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনুন। কলেজের আমাদের অ্যালুমিনিস মিট, আমি 72 সালে ভর্তি হয়েছিলাম, 72-73 আমি জিএসছিলাম মহসিন কলেজে, এবং সেই সময় থেকে আমরা আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে MA 60 বছর হতে চলল, এবং তারপরে 8টা সাবজেক্টে MA পড়ানো হচ্ছে। হ্যাঁ, লতে MA পড়ানো হচ্ছে, LLM হচ্ছে লয়ে, কমার্সে MA হচ্ছে, এবং বিভিন্ন বটানি, জুলজি, ফিজিওলজি, উর্দু, বিভিন্ন সাবজেক্টে 8টা সাবজেক্টে MA হয়। এই কলেজে আমাদের যেটা মূল বিষয় আমরা দাবি করেছি যে এটাকে ইউনিভার্সিটি স্ট্যাটাস দিতে হবে। 2 হচ্ছে যেটা প্রেসিডেন্সিতে আছে, এবং এটা আমাদের অনেক আগের দাবি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের এই কলেজের সেকেন্ড ক্যাম্পাস, কেন এতগুলো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট আমরা করতে পারছি না, মেনটেন করতে পারছি না। তা সেই কারণের জন্য সেই ক্যাম্পাসটা আমরা জায়গাও দেখিয়েছি। স্টেশনের ধারে যে ধান্য গবেষণা কেন্দ্র ছিল, তার উল্টো দিকে পুরনো কোয়ার্টারগুলো ভেঙে পড়ে আছে, ধান্য মারাই কেন্দ্র, সেখানে ইজিলি এটা আমাদের গভর্নমেন্ট দিতে পারে এই ক্যাম্পাসের জন্য। শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্ম উৎসব উপলক্ষে বেলুর মঠে সকাল থেকেই নানান ধর্মীয় আচার অনুষ্ঠান, বহু ভক্তের সমাগম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্ম মহোৎসবে সকাল থেকেই সেজে উঠেছে বেলুর মঠ। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। অনুষ্ঠান চলে দিনভর। রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরের ডান দিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই ছিল নানান ধর্মীয় অনুষ্ঠান, বেদপাঠ, স্তবগান, ভজন, রামকৃষ্ণ পুঁথিপাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতে, বাউল গান, কবি গান, লোকগীতি। এছাড়াও এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুর মঠ প্রাঙ্গণ সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সাধারণ দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে। সমগ্র মঠ জুড়েই ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকেই মঠে ছিল ভক্তদের ভিড়, চলেছে বেচা কেনা। অ্যাকচুয়ালি 2018 সালে আমরা আটপুরে যাই, 2017 সালে 24শে ডিসেম্বর। তো স্বামীজির ওখানে ধুনি উৎসব হয়। তো যখন ধুনি উৎসবটা হচ্ছে তখন আমরা কজন মায়েরা ছিলাম, তখন মনে হয়েছিল যে মানুষের সেবার জন্য আমরা যদি কিছু করি। তো সবাই তো করে এইভাবে যে
পয়সা দিয়ে, নিজেদের পয়সা থাকে তারা পয়সাটা দিয়ে করে, বাট আমাদের তখন মনে হয়েছিল যে আমরা নিজেরা কাজ করবো কিন্তু একটা পয়সাও সেখান থেকে নেব না। তো সেইভাবেই এটা তৈরি হয়েছিল 2018 সালের 1 জানুয়ারি। আজকে প্রায় 7 বছর হতে চললো। আজকেও আমরা ওই একইভাবে সমস্ত কিছু নিজেরা তৈরি করি, বিক্রি করি, আর যে উপার্জনলব্ধ লভ্যাংশটা সেটা দিয়ে আমরা প্রচুর মানুষের সেবা করি। বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছিল মা শারদা সদাব্রত প্রসাদালয় থেকে। সন্ধ্যায় সন্ধ্যারতির পরে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল এদিন বেলুড় মঠ চত্বরে। দারুণ লাগছে, মানে ভাবিনি যে বেলুড় মঠে এরকম মেলা হতে পারে। খুব ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা হলো আমার এই বেলুড় মঠের মেলাটা। LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। দোলের আগে নারী দিবসের দিন রঙের উৎসবে মাতল দেবানন্দপুরের একটি নৃত্য শিক্ষা কেন্দ্রের নৃত্যশিল্পীরা। নানান রঙের আবির উড়িয়ে নৃত্যশিল্পীদের নৃত্য। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নর্মাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। বুকে ব্যথা মানে কি হার্টের অসুখ? কোন ব্যথাটা ঠিক হার্টের ব্যথা? হার্টের কোনো অসুবিধা হলে কি করে বুঝবেন? তৎক্ষণাৎ কি করতে হবে? LMCL নিউজের প্রতিনিধির প্রশ্নের উত্তরে কি বলছেন হাওড়ার নারায়ণা হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর মুন্না দাস। দেখুন প্রথম পর্ব। আজকে আমাদের এই আলোচনাটা হার্টের সংক্রান্ত সমস্যা নিয়ে শুরু। এখানে মোদ্দা ব্যাপার যেটা বলার সেটা হলো যে যদি কখনো বুকে ব্যথা হয়
বুকে ব্যথা অনেক কারণে হতে পারে, কিন্তু হার্টের থেকে হচ্ছে এটা বোঝার কয়েকটা সহজ উপায় আছে। তার মধ্যে প্রথম উপায় হলো যে বুকের ব্যথা যখনই হয় তখন সাধারণভাবে একটা আঙুল দিয়ে একটা বিন্দুতে নির্দিষ্ট করা যায় না। ইউজুয়ালি সাধারণভাবে পুরো বুক জুড়ে হয় বা অনেকটা জায়গা জুড়ে হয়, আর চোয়াল থেকে শুরু করে নাভি অবধি এই পুরো জায়গাটা হার্টের। ব্যথা হাতেও আসতে পারে, পিঠেও যেতে পারে, শুধুমাত্র হাতেই হতে পারে। সেই জন্য পেটে ব্যথা হলে যে সবসময় গ্যাস ভাবতে হবে বা সঙ্গে যদি ঢেকুর ওঠে সঙ্গে সঙ্গে গ্যাস ভাবতে হবে বা গ্যাসের চিকিৎসা করতে হবে, সেটাতে বিলম্ব হয় হার্টের চিকিৎসা, এবং তাতে রোগীর সমস্যা তৈরি বেশি হয়। আর একটা বড় ব্যাপার হলো যে সাধারণভাবে হার্টের ব্যথা কায়িক শ্রম করলে, নড়াচড়া করলে বাড়ে। অর্থাৎ একটা লোক যদি হাঁটতে থাকে তখন হার্টের ব্যথা চালু হয়, 2 থেকে 5 মিনিট সময় ধরে এটা স্থায়ী হয়, আবার বসে পড়লে কমে যায়। বসে বসে যদি ব্যথাটা চলতেই থাকে, 15 মিনিট হয়ে গেছে তাও কমছে না, সাধারণভাবে এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আর এক্ষেত্রে সরবিট্রেট, অনেকের ধারণা থাকে যে জিভের তলায় বোধহয় সরবিট্রেট দিলে আমরা বুঝতে পারি যে বুকের ব্যথাটা হার্ট থেকে হচ্ছে কিনা। কিছু ক্ষেত্রে আমি বলবো সরবিট্রেট কিন্তু রোগীর ক্ষতি বেশি করে, কেন কি কিছু কিছু হার্ট অ্যাটাকে ব্লাড প্রেশার খুব কমে যায়। যদি হার্ট পাম্প না করতে পারে প্রেশার কমে যায়, আর যখন প্রেশার কমে যায় রোগী ঘামতে থাকে, তখন যদি আপনি সরবিট্রেট প্রয়োগ করেন তাহলে প্রেশার আরও কমে গিয়ে একদম হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, হাসপাতাল অবধি পৌঁছানোর সময়টা হয় না। তার থেকে বেশি জরুরি হলো একটি ডিসপ্রিন ট্যাবলেট চিবিয়ে নেওয়া। ডিসপ্রিন ট্যাবলেট সবার বাড়িতেই থাকে, মাথা ব্যথা, বিভিন্ন অঙ্গে ব্যথার জন্য লোকে সাধারণভাবে ব্যবহার করে। এই ট্যাবলেটটাই বাড়িতে একটা যদি থাকে বা দোকান থেকে এনে একটা চিবিয়ে নিতে হবে, দাঁত দিয়ে গুঁড়ো করে নিতে হবে, বা যাদের দাঁত নেই গুঁড়ো করে মুখে রাখতে হবে। মুখের লালার সঙ্গে মিশে ওষুধটা আমাদের যে মুখমণ্ডল দিয়েই শরীরে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ সে রক্ত যে চটচটে ভাব যে কারণে অ্যাটাক হয় সেটাকে স্থিমিত করে, যার ফলে একটা হার্ট অ্যাটাক, চলতে থাকা হার্ট অ্যাটাককে আটকানো সম্ভব। তো হাসপাতাল দ্রুত হার্টের হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতাল মানে যে কোনো হাসপাতাল যেখানে ধরুন সাধারণ চিকিৎসা, জ্বর পায়খানা হয়, সেখানে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, সেখানে বিলম্ব বেশি। হার্টের হাসপাতাল যেখানে অলরেডি একটি পরিকাঠামো আছে হার্টের চিকিৎসা, সেখানে নিয়ে যেতে হবে এবং যাওয়ার রাস্তায় এই ডিসপ্রিন ট্যাবলেটটা আপনি প্রয়োগ করলে রোগীর হাতের সময় কিছুটা বাঁচবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক মিছিলের আয়োজন করা হয়। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরে নারী দিবস পালন। আন্তর্জাতিক নারী দিবসে 50 বছরের দিদি সবার ঘরে ঘরে, এই স্লোগানকে সামনে রেখে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এক মিছিল আয়োজিত হয় নৈহাটিতে। নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে নৈহাটির নেতাজি সুভাষ মোড় পর্যন্ত এই মিছিল চলে, যার নেতৃত্বে ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কেয়া দাস, নৈহাটি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক চামেলি শর্মা, নৈহাটি পৌরসভার কাউন্সিলর কাজল দে সহ একাধিক মহিলা তৃণমূল নেতৃত্ব। আসলে আমাদের জন্মটা সিপিএম এর আমলে হয়েছে, সেই সময় আমরা সুরক্ষিত ছিলাম না, অনেক মার খেয়েছি সিপিএম এর হাতে, কংগ্রেস করার দরুন এবং তৃণমূল কংগ্রেসে 2004 সাল থেকে আমি দক্ষিণ দমদমের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের, এবং বারবার মার খেয়েছি সিপিএম এর দ্বারা, এবং রাস্তা তখন অন্ধকার থাকতো। এখন তো রাস্তার আলোতে কাক ডাকে। এদের কুৎসা অপপ্রচার করার প্রয়োজন তারা করে। দিদির বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আমরা 100 কেন 200% সুরক্ষিত। এটা মূলত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান মুখ হতে যাচ্ছেন। তিনি মহিলাদের সশক্তিকরণের জন্য যে অনবদ্য ভূমিকা গ্রহণ করেছেন, মহিলাদের স্বপ্ন পূরণের জন্য যে প্রকল্পগুলো তিনি বাস্তবায়িত করেছেন, বাংলার নারীরা তাতে কিন্তু খুব উপকৃত এবং ঘরে ঘরে স্বস্তির এবং শান্তির প্রদীপ জ্বালিয়েছে।
সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা। দুর্গাপুরের বিশিষ্ট নারীদেরকে সৃজনী প্রেক্ষাগৃহ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করা হয়। তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলছেন এই অনুষ্ঠান সম্পর্কে শুনবো। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আজকে 100 বর্ষ। সারা পৃথিবী জুড়ে আজ নারীদের সম্মান, নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলায় নারী জাগরণ এবং নারীদের উন্নয়ন, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প। আজকের দিনেও আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা, যারা উন্নতকামী মহিলা, যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমানকে, সমাজের সর্বস্তরের যারা সেবিকা থেকে শুরু করে, যারা ডক্টর থেকে শুরু করে, যারা শিক্ষক থেকে শুরু করে, যারা অধ্যাপিকা থেকে শুরু করে, যারা জোম্যাটোতে, যারা স্কুটারে চেপে যারা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন, যারা টোটো চালান, সমস্ত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আজকে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। দেবপ্রিয় সরকার ও উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। ফাগ উৎসব বা দোলের উৎসব হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তার আগে রং থেকে পিচকারি, টুপি থেকে মুখোশ, নানা পশুরা সাজিয়ে বসেছে দোকানিরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো এক পার্বণ দোল উৎসব। আর কদিন বাদেই ফাল্গুন মাসের এই দোল উৎসব অনুষ্ঠিত হবে। বাঙালি তথা বাংলার দোল উৎসব মানেই নানান রঙের আবিরের খেলা। 8 থেকে 80 রঙের উৎসবের আনন্দে মেতে উঠবে দোল উৎসবের দিন। স্বাভাবিক কারণেই বিভিন্ন রঙের আবির, পিচকারি ও মুখোশ নিয়ে ব্যবসায়ীরা ইতিমধ্যেই পসরা সাজিয়ে বসেছে। প্রতি বছরই এই রঙের উৎসবে নতুন নতুন কিছু পিচকারি এবং মুখোশ রং নিয়ে আসেন ব্যবসায়ীরা। বছর 18 রকমের রঙের আবির নিয়ে পসরা সাজিয়ে বসেছেন হুগলি জেলার চুচুড়া শহরের এক ব্যবসায়ী। কি বলছেন তিনি, শুনুন। আরো তো দুদিন পর থেকে ভিড় হয়ে যাবে। 18 রকমের কালার আছে আবির, নানা রকম নতুনত্ব পিচকারি, মুখোশ, নতুন পিচকারিও আছে, অনেক রকম লাইটিং, চশমাও আছে, নানা রকম ভ্যারাইটিস, টুপি আছে, মুখোশ আছে, সবই আছে। অশোক রায় ও পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দোলের আগে বসন্ত উৎসবে মেতে উঠল ব্যান্ডেল দেবানন্দপুরের নূপুর নৃত্য সংস্থার নৃত্যশিল্পীরা। এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেনি আজকের নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মান জানিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল ব্যান্ডেল দেবানন্দপুর নূপুর নৃত্য সংস্থার পক্ষ থেকে। এই নৃত্য সংস্থা তার ছাত্রছাত্রীদের নিয়ে এদিন বসন্ত উৎসবের আয়োজন করে। ব্যান্ডেল দেবানন্দপুর থেকে এই উৎসবের সূচনা হয়। বিভিন্ন পথ পরিক্রম করে দেবানন্দপুর স্বর্ণপল্লী মাঠে শেষ হয় বসন্ত উৎসবের পথ পরিক্রমা। ফাগুন মাসের কোণে দেখা আলোয় নানা রঙের আবির উড়িয়ে নূপুর নৃত্য সংস্থার শিল্পীরা বসন্ত উৎসবে মেতে ওঠে। কি বলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে নূপুর নৃত্য সংস্থার বসন্ত উৎসব সম্পর্কে, শুনুন। বসন্ত উৎসব উপলক্ষে আমরা সঙ্গীতায়ন, কোমল গান্ধার এবং নূপুর নৃত্য একাডেমির পক্ষ থেকে আজ এক অভিনব বসন্ত উৎসবের পদযাত্রার মাধ্যমে আমরা উদযাপন করতে চলেছি। আজ গানে গানে, নাচে, বাদ্যযন্ত্র এবং কবিতার মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই রঙিন বসন্ত। আসুন আমরা রাঙিয়ে তুলি সকলে মিলে প্রকৃতির সাথে আজ আমরাও রঙিন হয়ে উঠি। আসুন তাই রঙে রঙে আবির দিয়ে আজ বসন্তের আগমনকে আমরা স্বাগত জানাই। এটা আমরা দেবানন্দপুর হয়ে কাটা বটতলা হয়ে সাহেববাগান মাঠ হয়ে আবার আমরা স্বর্ণপল্লীর মাঠে গিয়ে একত্রিত হব। তাই আসুন আমাদের রঙের উৎসবে আপনারাও। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে
দায়িত্ব ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30টায়। নমস্কার।